আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যেমনি ভাবে আমি আল্লাহ আগের লোকদের উপরে রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজার মাধ্যমে তাকওয়াবান হতে পারো, রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করো, রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলে, বান্দা আমি রোজা ফরজ করেছি, এই রোজা তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, মাহফিল তো প্রত্যেক দিন হবে না রে ভাই। আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে চলে আসুন। এই মাহফিল আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে, ঠিক কিনা বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে, বান্দা রোজাকে ফরজ করেছি। মায়া নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ইমানের সহিত সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান কামা রমাদানা ঈমানা, যে ব্যক্তি রমজান মাসে আমল করবে, বিশেষ করে তারাবি নামাজ পড়বে এবং বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, মায়ের নবী বলেন, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদর পাইল, সে রাত জেগে জেগে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, বেশি বেশি নেক আমল করবে। বিশেষ করে লাইলাতুল কদরে রাত্রি জেগে জেগে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, মায়ের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলের কথা বলে নাই, নিজে প্রতিদান দিবে। রোজার কথা বলেছে, নামাজের কথা বলে নাই, নিজ হাতে প্রতিদান দিবে। হজের কথা বলে নাই, নিজ হাতে প্রতিদান দিবে। যাকাতের কথা বলে নাই। মায়ের নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে খুশি করার জন্য রোজা রাখবে, আমাকে রাজি করার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাকে নিজ হাতে প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, আমার আল্লাহ বলেন নিজ হাতে প্রতিদান কি? আমার আল্লাহ বলেছেন, বান্দা রোজার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, ও যুবক বাবা, শেষ ঠিকানা হবে আমার কবর, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ঠিক মতে করিলে আমার জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছে। আমার আল্লাহ বলে, বান্দারে আমাকে খুশি করার জন্য আমল করবা, আমাকে রাজি করার জন্য আমল করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরুন আইন। আল্লাহু আকবার। আর তবে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ডাগর ডাগর বড় বড় চক্ষু বিশিষ্ট আমি আল্লাহ হুরের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। বাবারে বাবা, কেমনে বললে কেমনে বুঝবেন? এত সুন্দর আল্লাহ হুর রেখে দিয়েছেন। দুনিয়াতে আমরা মেয়ে দেখলে পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে পাগল হয়ে যাই,
কেউ বিষ খায়, কেউ আত্মহত্যা করে, আবার কেউ ছাদে থেকে লাভ দেয়, দেয় কিনা বলেন? সম্পর্ক করার পরে আব্বা আম্মা সম্পর্ক মেনে নিবে না, মেয়েও আত্মহত্যা করে, ছেলেও আত্মহত্যা করে। আল্লাহ বলে বান্দা এর যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ সুন্দর হু রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হুরটা কেমন হবে আমার আল্লাহ বলেছেন, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলে বান্দা নেক আমল করবা, বেশি বেশি দান করবা, বিশেষ করে রোজা রাখবা আমাকে খুশি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুরের ব্যবস্থা করেছি যে হুর, যে নারীকে কোনো মানুষ কোনো জিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বিবাহ করেছি, কেউ বিবাহ করেছে জামালপুর, কেউ বিবাহ করেছে রংপুর, আবার কেউ জামালপুর ঢাকা বিবাহ করেছে। আমরা কেউ বলতে পারবো মেয়েটা এক নম্বর ছিল? বলেন, বলতে পারবো? না, বলতে পারবো না। কিন্তু আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে, বান্দা নামাজ পড়বা, আমল করবা, নেক আমল করবা, রোজা রাখবা, আমি আল্লাহ গ্যারান্টি যুক্ত তোমাদের জন্য জান্নাতের মধ্যে নারীর ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আগের লোকদের উপরে রোজাকে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহকে ভয় করা। মুরব্বি বাবা, ও যুবক ভাইয়ারা, আল্লাহকে ভয় করা যতগুলো মাধ্যম হলো, তার মধ্যে অন্যতম মাধ্যম রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আমার আল্লাহ এই আয়াতে সেটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করা। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে অন্যায় করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে জিনা করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে চুরি করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা ডাকাতি করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা হারাম কাজ করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে আলেমকে কষ্ট দিতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা এক কথায় বান্দার হক কখনো নষ্ট করবে না। ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, যারা আল্লাহকে ভয় করে তারা হাদির মতো ভাইকে হত্যা করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা মানুষের গায়ে ছুরি দেখাইতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা গরিবের পেটে লাথি মারতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুরব্বি বাবা, কেমনে বললে কেমনে বুঝবেন? আপনারা চলে গেলেন